কেক আবার হেলদি নাকি, তো এই হেলদি কেক তো আমি লাইফে ফার্স্ট টাইম খাবো। তো চলো ফার্স্ট বাইটটা ট্রাই করে দেখি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, 7:30টাও ঠিক না, 7:30 পার হয়ে গেছে, এখন বাজে 7:40। আর আজকের ব্লগটাতে এখন এই রাত্রি 7:30টার সময় এসে হঠাৎ করেই স্টার্ট করছি। তার কারণ আমি এই মাত্র একটা খাবার বানাবো বলে ডিসাইড করেছি, যেটা তো হয়তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো ভাবলাম বানাবো যখন, ভেবেছি আমি কিভাবে বানাচ্ছি সেটার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে বানাবো হচ্ছে হেলদি কেক। তো দেখো, এর আগে কেক তো আমি অনেকবার বানিয়েছি, বাট নর্মাল চকলেট কেক বা কিছু যেটা হেলদি না, বাট আজকে আমি সেই কেকটাই বানাবো হেলদি ওয়েতে। তো এতক্ষণ আমি একটা ভিডিও শুট করছিলাম, তো সেই কারণে তো একটু হালকা পাতলা মেকআপ করাও আছে। তো এখন মেকআপটা রিমুভ করবো, রিমুভ করে যাবো রান্নাঘরে কেক বানানোর প্রিপারেশন করতে, কারণ এই হেলদি কেকটা বানাতে যা যা লাগবে সবকিছু আমার ঘরে আছে, তো আদার্স কিছু আনতে হবে না বলে চাপ নেই। তো কেকটা কিভাবে বানাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, বা নতুন কিছু বানাবো বলে তো আমি প্রচুর এক্সাইটেড, বাট এর থেকেও বেশি এক্সাইটেড তার কারণ আজকে হচ্ছে রাত্রে গৌরবের আমাদের বাড়িতে আসার কথা আছে, যেহেতু ওর আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন ডিনারে। তো সেই কারণে ভাবলাম যে একটা হেলদি কেক বানিয়ে ওকে সারপ্রাইজ দিই, কারণ ও কেক বা এই টাইপের খাবার খেতে ভালোবাসে। এবার সেটা যদি হেলদি হয় তাহলে তো আমি মানে হয় না, ওর রিয়াকশনটা কি আসবে সেই হেলদি কেক দেখে, সেটার জন্য আমি আরো বেশি এক্সাইটেড। তো দেখি এখন মেকআপটা রিমুভ করে তারপর রান্নাঘরে গিয়ে কেকের প্রিপারেশন স্টার্ট করি। আর কেকটা আমি কিভাবে বানাবো সেটা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবোই। তো আমি তো কেক বানানোর জন্য এত এক্সাইটেড হয়ে আছি যে আমি ভাবলাম যে মেকআপ আমি পরে রিমুভ করব, আগে কেক বানাই। তো আজকের এই হেলদি কেকটা বানাতে সবার ফার্স্ট মানে মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা আমাদের লাগবে সেটা হচ্ছে সুজি। তো এই যে হচ্ছে 1 প্যাকেট সুজি। তো সুজি লাগবে, সুজির সাথে আমাদের লাগবে হচ্ছে টক দই, আর তার সাথে লাগবে মিল্ক। তো এই যে বাটিতে টক দই তো নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে সুজি। তো অলমোস্ট 1 প্যাকেটই দেবো, 1 প্যাকেট একটু কম দেবো নাকি পুরোটাই দিয়ে দিই, হ্যাঁ পুরোটাই দিয়ে দিই, কারণ ফালতু কম পড়ার থেকে সবাই মিলে যেহেতু খাবো সুজি কেক বলে কথা, এটুকু থাকে। তো ফার্স্টে এবার এই দই আর সুজিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি তো আজকে চেষ্টা করছি একদম প্রপার হয় না ফুড যেভাবে রেসিপি দেওয়ার মতো করে রেসিপি দেওয়ার, তো জানি না কেমন হচ্ছে। আর দেখো, কুকিং এমন একটা জিনিস না, এটা বলতে পারো কাইন্ড অফ আমার একটা হবি টাইপের। তার কারণ আমার নতুনত্ব টাইপের কিছু রান্না করতে বা এরকম বেক করতে বা এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর হবি কেন বললাম, তার কারণ আমি রেগুলার বেসিসে রান্না বান্না করতে একদমই পছন্দ করি না। তো সেই কারণে বেশ এক্সপেরিমেন্ট করতে বা ফার্স্ট টাইম কিছু বানাবো, তো সেই জিনিসগুলো বেশ ভালো লাগে। তো সেই কারণে এটা তো বলতে পারো একটা কাইন্ড অফ হবি টাইপের। আর এটা আরো হবি হয়ে গেছে তার কারণ আমি বড্ড টেস্টি খাবার বানিয়ে, মানে হয় না নিজের বানানো জিনিসটা যখন এত টেস্টি হয় বা সবাই খেয়ে যখন এত প্রশংসা করে, তো তখন সেটার প্রতি ইন্টারেস্ট বেশি বেড়ে যায়। তো এটা তো আমার মিক্সড করা কমপ্লিট। এবার এটার মধ্যে অ্যাড করব হচ্ছে মিল্ক। তো এই যে আমার সুজি দিয়ে বানানো কেকের ব্যাটার তো রেডি। তো এবার এটাকে হচ্ছে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিতে হবে। সেট হতে মিনস এইভাবেই 1 ঘন্টা থাকবে। তো এরপর যা যা অ্যাড করবো সেটা 1 ঘন্টা পরে। তো আমি তো আমার মেকআপ রিমুভ করে প্রপারলি স্কিন কেয়ার করে এতক্ষণ ধরে বসে বসে দেখছিলাম হচ্ছে এমিলি ইন প্যারিস। আর আমি তো এটা আজকে থেকেই সিজন 4 দেখা স্টার্ট করলাম, আর অলমোস্ট 2টা এপিসোড দেখা কমপ্লিট হয়েও গেছে। এদিকে তো 1 ঘন্টা মতো হয়েও গেছে যে আমার কেকের ব্যাটারটা রেখে আসা। তো এবার যাবো রান্নাঘরে গিয়ে এবার বাদবাকি কেক বানানোর যেটুকু প্রিপারেশন বাকি আছে সেটুকু কমপ্লিট করব। তো এবার তো আমি কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মেল্টেড ঘি। এবার এটাকে করবো হচ্ছে একদম ভালো করে মিক্স। আর এটার মধ্যে আমি লাস্ট যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভ্যানিলা এক্সট্রাক্ট। এটা টোটালি অপশনাল, যেহেতু আমি চাই কেকটা একটু ভ্যানিলা ফ্লেভারের হোক, তো সেই কারণে হচ্ছে ভ্যানিলা এক্সট্রাক্টটা অ্যাড করছি। তো একদম অল্প পরিমাণে। তো কেকের উপরে তো আমি কয়েকটা আমন্ড, ক্যাশু আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো এবার এটাকে বসাবো হচ্ছে বেক করতে। তো এটার মধ্যে তো কেকের অপশন দেওয়াই আছে। তো লাগবে হচ্ছে 160 ডিগ্রিতে 25 মিনিটস। তো স্টার্ট।
আর কেকটাকে বেক করার জন্য তো আমি ইউজ করছি 11 এর রিগাল প্লাস এয়ার ফ্রায়ারটা। আর শুধু তো কেক বানানোর জন্য না, এয়ার ফ্রাই করার জন্য, নাগেটস প্রিপেয়ার করার জন্য বা কিছু রোস্ট গ্রিল যাই করি না কেন, আমি তো 11 এর রিগাল প্লাস এয়ার ফ্রায়ারটাই ইউজ করি। ইভেন তোমরা তো আমায় দেখেছো যে আমি যখনই কেক বানাই বা কিছু করি এটাই আমি ইউজ করি। এটা তো আমার ফেভারিট একটা প্রোডাক্ট। তো এটা তো আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, তো আমি ডেসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করতে পারো। তো এবার 25 মিনিট ওয়েট করি, 25 মিনিট পরেই আমার কেক হয়ে যাবে রেডি। তো এখানে তো আমার কেক অলমোস্ট কমপ্লিট, আর 5 মিনিট মতো লাগবে। আর এদিকে আজকে ডিনারের জন্য মা প্রিপেয়ার করছে হচ্ছে একদম কষা কষা চিকেন, যেটা এখনো হয়নি, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস, যেটা অলমোস্ট হয়ে গেছে। তো এই যে হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তো 8টার থেকে আসবো করতে করতে এখন 9টার পরে তোমার ফাইনালি টাইম হয়েছে আসার। বাইরে যা বৃষ্টি হচ্ছে একদম ধীরে ধীরে গাড়ি চালিয়ে এসেছি, কোনো রিস্ক নেই না, তো সেই কারণে হালকা পাতলা লেট হয়ে গেছে। আর তুমি এসছো কি জন্য আজকে ডিনার করতে? আর 9টা এখনো ডিনার টাইম হয়নি, ডিনার টাইম 10টা। ঠিক আছে, সেটা আমি জানি, বাট আমি বলছি তুমি এসছো ডিনার করতে, তো ইয়েস। তাহলে এটা কি ডিনার করতে এসে মোমো কে নিয়ে আসে? দেখো, নিমন্ত্রণ বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসতে হয়, তো সেই কারণে। আর আমি নোটিসও করলাম যে অনেকদিন ধরে মোমো খাচ্ছে না, তো সেই কারণে মোমো নিয়ে আসলাম। বাট আমি তো মোমো খাওয়া ছেড়ে দিয়েছি, তো সেই জন্য খাচ্ছি না। তুমি মোমো খাবে না? হ্যাঁ, এটা হতে পারে? হ্যাঁ। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে অনেকে বলে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো সেটাই মেনে নেবো, বাট তুমি মোমো খাওয়া ছেড়ে দেবে এটা আমি মানতে পারবো না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এতটা ভালো জানার জন্য, বোঝার জন্য। তো ডিনারে কি আছে বলো? সেটা তো একটু পরেই দেখতে পাবে, খুব তাড়াতাড়ি। তো স্পেশাল কিছু নাকি? না, স্পেশাল কিছু না, একদম সিম্পল, বাট তোমার ফেভারিট। ওকে। আর তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। সারপ্রাইজ? ইয়েস, সেটা একটু পরে আসছে, এখনো সেটা আসতে 10 মিনিট টাইম লাগবে। একজন আরেকজনের সারপ্রাইজই দেওয়া হচ্ছে। ইয়েস, এটা আমাদের সারপ্রাইজ মান্থ চলছে, সেপ্টেম্বর মানে হচ্ছে সারপ্রাইজ মান্থ। এস দেখো মিল। তোমার জন্য কি সারপ্রাইজ? আরেকটা নতুন গাড়ি? এটা একটু বেশি ভাবা হয়ে গেল, এত দূর না ভাবলেও হতো। হ্যাঁ, হতে পারে একটা ছোট্ট এইটুকু খেলনা গাড়ি হতে পারে, বাট ঠিক আছে চলো। তো মোমোটা কি আমি খেতে পারি এখন? অল ইয়ার্স। থ্যাংক ইউ। আরেকজন নাকি মোমো খাবে না, এখানে সস টস ঢেলে জ্বালতে গিয়ে কি হয়েছে সেটা তুমি দেখবে। সস তো আমি ঢালতেই পারিনি। হাতের কি অবস্থা হয়েছে? প্যাকেটটা একটু কেমন ফাটা ছিল, যেই ধরলাম পুরো হাত আমার এরকম লাল হয়ে গেল। আচ্ছা বুঝেছি, বাট তুমি তো মোমো খাবে না। দাও আমাকে দাও। কেউ আনলে কোনো কিছু না বলতে। দাও আমাকে দিয়ে দাও, দাও। না, আমার মোমো আমি টেস্ট করছি। ইয়াম্মি। আমি কখনো কিছু সারপ্রাইজ এমন হয়নি যে আমি একা রেডি করে রাখতে পারি, যে ছেলেটা কিছু না কিছু নিয়ে এসে হাজির হয়েই যাবে, ভালো লাগে না আমার। এটা খাও। এক বাইট না, জাস্ট এক বাইট, একটা বাইট না, দুটো, কারণ আমার পেটে জায়গা রাখতে হবে ডিনারের জন্য। এগুলো তোমার 6টার সময় নিয়ে আসতে হতো। ডিনারে আমার নিমন্ত্রণ, তো আমার পেটে জায়গা রাখতে হবে না, আমিও সেগুলো ভালো খাই নাকি, এই জন্য আজকে সেদে বেশি খাইয়ে দিচ্ছি, মানে সময় হলে দিতাম না। বুঝলি, বাড়িতে রান্না কম হয়েছে, এই কারণে আমাকে মোমো খাইয়ে পেট ভরিয়ে দিচ্ছে। ইয়েস, থ্যাংক ইউ এতটা সুন্দরভাবে বোঝার জন্য। তো এই নাও তোমার সারপ্রাইজ। কি এটা? ক্রিসমাস কেক বানিয়েছো? তো তুমি কি কেকটা দেখে একটু এক্সাইটেড হলে? এক্সাইটেড তো হলাম, কারণ তুমি ফার্স্ট টাইম ক্রিসমাস কেক বানালে, মানে এরকম ফ্রুট কেক বানালে। ফ্রুট কেক বলো? ক্রিসমাস কেক কিছু নেই, এই যে ফ্রুটের নাট আছে ওটাই তো ফ্রুট কেক। তাছাড়া এর মধ্যে কি আমি এখন আসল আপেল পেয়ারা কেটে দেবো? তো এইবার ট্রাই করে বলো যে কেকটা কেমন হয়েছে। ট্রাই তো করবো, বাট তার আগে না আমি একটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে ম্যাডাম কেক বানাতে খুব ভালোবাসে, তো সেই কারণে আমাকে মাঝে মাঝে বিভিন্ন রকম কেক বানিয়ে খাওয়ায়, কখনো চকলেট কেক, কখনো বিস্কপ চিজ কেক। তো আমি আজকে ভাবছিলাম যে আগে বছরে আমি মানে বার্থডের সময় অনলি কেক কাটতাম, আর এখন মিনিমাম 30-40টা কেক আমার কাটা হয়ে যায়। এবার টেস্ট করো না। ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমি না ফ্রুটস কেক খুব একটা ভালো খাই না, তো সেই আন্দাজে আমার ওর বানানো অন্য কেকগুলো যতটা ভালো লেগেছে ততটা না হলো এটাও ভালো। বাট এবার আমি তোমায় একটা কথা বলবো, যেটা শুনলে তুমি যেমনই হোক না কেন তুমি বলবে এটাই তো পারফেক্ট কেক। প্রথমে ভালো লাগছিল না, বাট আস্তে আস্তে যখন বাইকটা খুব একদম ভিতরের দিকে যাচ্ছে না, তখন বেশি ভালো লাগছে। এবার আরেকটু ভালো লাগার কথাটা বলে দিই, আর সেটা হচ্ছে তুমি যে কেকটা খাচ্ছো এটা টোটালি হেলদি কেক, সেটা কি তুমি জানো? মজা হচ্ছে, ও চাচ্ছে এখন আমি আরো বেশি করে খাই, এই কারণে বলছি হেলদি কেক। তোমার কি মনে হয় আমি তোমার সাথে এইসব মজা করি, বা তোমায় আমি খুব বেশি অত্যাধিক আনহেলদি করে খাওয়াই? হেলদি কেক মানে কি দিয়ে বানিয়েছো? এটা হচ্ছে সুজি দিয়ে বানানো কেক।
মানে কোনো সুগার টুগার কিছু অ্যাড করোনি? না। আচ্ছা, এই জন্যই তো তুমি ফার্স্টে বললে যে অন্য কেকগুলোর মতো না, স্বাভাবিক না, এই জন্য অন্যরকম লাগছে। ইয়েস, বাট ভালো। আমার ওদের বাড়িতে নেমন্তন্ন আজকে ডিনারে, বাট ডিনার আমি কি করবো, এই কেক দেখো, এই নিয়ে 3 নম্বর পিস, অর্ধেক খাওয়া কমপ্লিট। এরপরে অন্য কিছু খেতে পারবো কিনা আমি জানি না। হেলদি শুনে না, বিশেষ করে সত্যি প্রথমত যে এক্সাইটেড না থাকলেও এখন যদি 1 পিস ফিনিশ করছি, আবার 1 পিস কাটছি, দেন খাচ্ছি, তো পেট তো আমার অলরেডি হাফ ফুল হয়ে গেছে। তো চলে এসছে আমার ডিনার, আর জাস্ট কিছুক্ষণ হলো কেক খাওয়াটা কমপ্লিট করলাম। বিশেষ করে এই মুহূর্তে ডিনার করার পেটে একদমই জায়গা নেই, বাট দোষটা আমারই, আমি নিজে লেট করে এসেছি। যে আধা ঘন্টা বসবো, বসে কেকটা ডাইজেস্ট হবে, তারপর ডিনার করবো, সেই টাইমটাই আর হাতে নেই। তো এবার আমি বুঝলাম যে ও সন্ধ্যে থেকে আমাকে ফোন করে করে বারবার বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, বাট আমি তো বুঝতে পারিনি যে এত কিছুর অ্যারেঞ্জমেন্ট থাকবে, ফার্স্টে কেক থাকবে, তারপর এত কিছু থাকবে। তো তোমাদেরকে দেখাই যে কাকিমার ডিনারে আছে কি প্রিপেয়ার করেছে। তো আজকে ডিনারে আসে হচ্ছে কাকিমার হাতে বানানো স্পেশাল চিকেন, আর তার সাথে হচ্ছে স্পেশাল ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা স্পেশাল এই কারণেই বললাম, সব জায়গায় যত জায়গায় ফ্রাইড রাইস খাই সব সাদা কালারের হয়, আর এটা দেখো হালকা ব্রাউনিশ শেডে। এটা খেতেও কিন্তু দারুণ হয়, তাই না বলো? আর আমি তো আগে বসেই খাওয়ার আগে কিসমিস গুলো বাদ দিয়ে দিই, কারণ আমার কথা দিয়ে দাও, আমি কিসমিস খুব ভালো খাই। হ্যাঁ, আর আমি কেন জানি না, কিসমিস ওর মুখে পড়লেই যেন একটা বিষ পড়েছে, একটা ইরিটেট হয়ে যায়, মানে চিকেন ফ্রাইড রাইস এসবের সাথে কিসমিস। তো এখানেও দেখো স্পেশাল ট্রিটমেন্ট, এটা হচ্ছে বাটিতে আলাদা করে, আর আমারটা র্যান্ডমলি থালার মধ্যে দিয়ে দেওয়া। আর ওদের বাড়িতে আবার নিমন্ত্রণ থাকলে লেগ পিস তো মাস্ট, আমার জন্য লেগ পিস থাকবেই। অবভিয়াসলি তুমি অতিথি বলে কথা, সেটা তো থাকবেই। তো আমি আর ওয়েট করতে পারছি না, আমি খাওয়া শুরু করলাম, কারণ আমার খিদে পেয়ে গেছে, আমার মোমো ডাইজেস্ট হয়ে গেছে। তুমি কেকও বেশি খাওনি? ইয়াম্মি হয়েছে দেখো। খাচ্ছি। আর অনেকদিন পর একটা মার বানানো ফ্রাইড রাইস খাচ্ছি, কারণ আমি তো এখন এই হেলদি ওয়েতে ফ্রাইড রাইস বানাই প্রায় দিনই লাঞ্চে, সেটা টোটালি ডিফারেন্ট খেতে হয়, বাট এটা টু গুড। চলো ফার্স্ট বাইট, চিকেন, একটু আলু নি, আর সাথে রাইস। দারুণ হয়েছে না? দারুণ।